হাওড়ার এই পার্কটি যেন আস্ত একখানা গ্রাম, একদম অরিজিনাল ভিলেজ কনসেপ্টে তৈরি। ঘরের ছাউনি দেওয়া মাটির ঘর, পুকুর, তুলসী মঞ্চ সবটা রয়েছে। লাগে না কোনো প্রবেশ মূল্য। কুসুমপুর গ্রাম কোথায় জানার জন্য ভিডিওটির সঙ্গে থাকতে হবে। এই পার্কটিকে একদম ছোট জায়গায় তৈরি করলেও রয়েছে দুধারে দারুণ সবুজায়ন এবং ঢুকতেই একটি গ্রাম্য ফিল হবে। দুপাশে তাল গাছ আপনাকে সুস্বাগতম জানাবে। গ্রামের রাস্তা ধরে হাঁটতেই দুপাশে সবুজায়ন আপনার মনোমুগ্ধ করবে। কংক্রিটের শহরে যেন এই ছোট্ট গ্রামটি একটি সবুজ প্রাণের সঞ্চার ঘটিয়েছে। এবং অবশ্যই গ্রামের বাড়ির পাশেই থাকে যেমন লাগোয়া পুকুর, সেখানেও কিন্তু একটি দারুণ জলাশয় আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ওই দূরে গ্রামের সেই মহিলা পুকুর থেকে জল নিয়ে ফিরছেন স্নান সেরে। সত্যি গ্রাম্য জীবনযাপন অতীব সাধারণের মধ্যেও কতটা বৈচিত্র্যময় সেটি এই পার্কটিতে এলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন। এবং অবশ্যই যে গ্রাম বাংলার বাড়ি মানেই যে মাটির বাড়ি, খড়ের ছাউনি দেওয়া। ওই যে দূরে রয়েছে মাটির বাড়ির মধ্যে গোপাল ভাঁড় আমরা দেখতে পাচ্ছি। বাচ্চাদের কিন্তু দারুণ লাগবে এই পার্কে এলে। গ্রামের বাড়িতে মাটির দাওয়ায় বসে ঠিক যেরকম বৈঠক চলে সেই রকম একটি বৈঠকের দৃশ্য এখানে কিন্তু অবশ্যই ফুটিয়ে তোলা হয়েছে। এবং মা ঠাকুমাদের সে তরকারি কাটার দৃশ্যটিও কিন্তু এখানে আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। বাড়ির ঠিক পাশেই রয়েছে একটি সবুজে ঘেরা সরু রাস্তা। আমার মামার বাড়ি হচ্ছে বর্ধমানে, ঠিক যেন সেই বর্ধমানের গ্রামের মামার বাড়ির স্মৃতিগুলি মনে পড়ে গেল এই কুসুমপুর গ্রাম পার্কে এসে। এখানে একটি অদ্ভুত নিস্তব্ধতা তো রয়েছেই, সাথে রয়েছে বিভিন্ন পাখির ডাক, যাকে বলে একেবারে গ্রামের পরিবেশটি পরিপূর্ণতা পেয়েছে এই কুসুমপুর গ্রাম পার্কে। একটি দারুণ অনুভূতি। এবং এটি হচ্ছে সেই ধানের গোলা, যেখানে ধান সঞ্চয় করে রাখা হয়। চাষের ধান রাখার একটি জায়গা, ধানের গোলা। একদম পুরো অরিজিনাল একটি গ্রামের ফিল দেবে এই কুসুমপুর পার্কে। এখানে গ্রামের সমস্ত গাছগুলিকে দেখার জন্য একটি মালি রয়েছে, সে সমস্ত গাছগুলিকেও কিন্তু পরিচর্যা করে এই পার্ক। গ্রাম্য জীবনযাপন তো ফুটিয়ে তোলা হয়েছে, এই সাথে রয়েছে তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চ গ্রামের পরিবেশকে একটি আধ্যাত্মিক অনুভূতি তো দেবেই। এবং এই গ্রামের পাশেই যে পুকুরটি আমরা দেখিয়েছিলাম, সেই পুকুরেও আরও একবার আমরা চলে যাব। এবং গ্রামের যে এখানে কুসুমপুরের স্বাগতম লেখা রয়েছে তার পাশেই সেই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কথাটি মনে পড়েই যায়। খুব সুন্দর সবুজায়ন এই গ্রামের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। পুকুরের জলটিও সবুজ গাছগাছালির জন্য একেবারে সবুজ রঙের কিন্তু জলটি আপনারা দেখতে পারেন। একটি অসাধারণ অনুভূতি হবে এই গ্রাম্য পার্কটিতে এসে। বাড়ির ছোট্ট সদস্যটিকে গ্রাম সম্পর্কে একটি ধারণা দেওয়ার জন্য এই গ্রাম্য পার্কটি একটি আদর্শ জায়গা। দাদু তার নাতির হাত ধরে বোঝাচ্ছেন গ্রামের পরিবেশ সম্পর্কে। সত্যি একটি অসাধারণ দৃশ্য আমরা দেখলাম এই কুসুমপুর গ্রামের পার্কটিতে এসে। ভিডিওর শুরুতেই একদম বলেছিলাম যে পার্কটিতে ঢুকতে কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। এইবার বলি হাওড়ার ঠিক কোন জায়গায় এই পার্কটি কখনই বা খোলা হয়। সকলেই জানেন যে বেলেপোলের সামনে একটি রেস্টুরেন্ট রয়েছে ভিভানো গ্রিল। সেই ভিভানো গ্রিল রেস্টুরেন্টের একেবারে পিছন দিকেই এই পার্কটি রয়েছে। বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রত্যেক দিন এই পার্কটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চটপট করে শেয়ার করে দিন। নমস্কার।